আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ ফ্রম আফরিন্স ব্লগ বিডি। আজকে আমি মজাদার পায়েস রান্না করব। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পায়েস রান্নার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণে চিনি গুঁড়া পলাওয়ের চাল নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এখানে 1 লিটার তরল দুধ আছে, 1 কাপ গুঁড়া দুধ, 1 কাপ চিনি। আমি এখানে তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, কিশমিশ, দারচিনি আর বাদাম নিয়েছি, আর নিয়েছি ঘি। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 লিটার পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আমি এখন গুঁড়া দুধ দিয়ে দিব। দুধটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি তরল দুধটা দিয়ে দিব। এখন এখানে মোট 2 লিটার পরিমাণে দুধ হয়েছে। এখন এটাকে আমি জাল দিয়ে ফুটিয়ে 1 লিটার পরিমাণ করে ফেলবো। 1 লিটার হলে তারপর আমি এখানে পলাওয়ের চাল দিয়ে দিব। আমি এখন তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে দিয়ে লেগে না যায়। ঘি দিয়ে দিব। ভালোভাবে নাড়িয়ে ঘিটা মিক্স করে নিব। এখন আমি পলাওয়ের চাল দিয়ে দিব। এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যাতে নিচে দিয়ে লেগে না যায়। দশ মিনিটের মতো রেখে দিব যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। এটাকে প্রায় 10 মিনিটের মতো অনবরত নাড়তে থাকবো। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটাকে মিক্স করে নিব। এ পর্যায়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। পায়েসটা প্রায় হয়ে আসছে। এখন আমি বাদাম আর কিশমিশ দিয়ে দিব। পায়েস রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে এটা আরো ঘন হয়ে যাবে। সো গাইস, দেখেন হয়ে গেছে মজাদার পায়েস। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা এইভাবে এটা তৈরি করবেন বাসাতে, তাহলে অনেক মজার হবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।